হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো তোমাদের মিসেলেনিয়াস গ্রামারের যে প্র্যাকটিস সেটগুলো আমি করাচ্ছিলাম, সেখানে আজকে ইডিয়াম সেকশনের থেকে তোমরা জানো তোমাদের ওখানে কিন্তু 10 মার্কস থাকে, তাই তো? মানে তোমাদের 5টা করতে দেয়, তাই তো? 5 গুণ 2 ইজ ইকুয়াল টু 10 মার্কস কিন্তু তোমাদের ইডিয়াম সেকশন থেকে থাকে। মানে তোমরা যারা যারা মিসেলেনিয়াস মেইনস দেবে, তোমরা একটা জিনিস মাথায় রাখবে, এই যে 10 মার্কস টোটাল তোমাদের 30 থাকছে, তো 30তে কিন্তু 10 10 10 করে থাকছে, ঠিক আছে? তো এখানে 10 প্রথম 10-এ কি হচ্ছে কারেকশন, এরর কারেকশন, যেটা ওই যে ভার্বের যে প্যাটার্নগুলো আমি তোমাদের করাচ্ছি সেটে, ঠিক আছে? সেটা মানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো দেয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ঠিক আছে? আর পরের যে 10 নম্বর থাকে এখানে কিন্তু ইডিয়ামস থাকে, হ্যাঁ? আর আর যে বাকি 10 থাকছে সেখানে কি হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তার মানে কি ভুল সেন্টেন্স দেওয়া থাকে, তোমাকে ঠিক করে সেটাকে লিখতে হয়, ঠিক আছে? আজকে এখন আমি যে প্র্যাকটিস সেটটা দিচ্ছি সেখানে আমি এই ইডিয়াম সেকশনটা আমি করাবো, 10টা আমি এখানে করাবো, 8টা আমি করে দেবো, বাকি দুটো তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? তো এই 10টা খুব ভালো করে দেখো, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, কিভাবে তোমাদের এক্সামে লিখতে হবে, করতে হবে, আমি কিন্তু সব এখানে এক্সপ্লেন করে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, এটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট করব, ঠিক আছে? তো চলো শুরু করছি। দেখে নাও প্রথমেরটা, ফার্স্ট ইডিয়াম তোমাদের কেমন থাকবে। দেখো ইডিয়ামে তোমাদের কি হবে, একটা 10টা মানে টোটাল 8টা মতো ইডিয়াম দেওয়া থাকে, সেখানে তোমাদের ওই 8টার থেকে 5টা করতে হবে, ঠিক আছে? আর সেখানে তোমাকে কিন্তু ইডিয়ামস অর ফ্রেজ যাই দিক সেটা দিয়ে তোমাকে কিন্তু মিনিং লিখতে বলবে না, তোমাকে করতে বলবে কি সেন্টেন্সে লিখতে, সেন্টেন্সে তোমাকে ইউজ করতে বলবে, ঠিক আছে? তো এটা কিন্তু মাথায় রাখবে। যেমন ধরো এরকম তোমাকে দেয়া থাকবে যে নাম্বার 1 ফার্স্ট আমি বলে দিচ্ছি, ব্রেক দ্য ব্যাংক, ঠিক আছে? এটা একটা ইডিয়াম। তো এইবার এই সেন্টেন্সটা এটা দিয়ে আমাকে একটা কি করতে হবে, ফুল ফ্লেজেড সেন্টেন্স করতে হবে, ঠিক আছে? তো এটার মানে কি দেখো, ব্রেক দ্য ব্যাংক এর মানে কি, এর মানে হচ্ছে অনেক বেশি খরচ হওয়া, ঠিক আছে? বেশি খরচ হওয়া, বোঝা গেছে? তো এইবার আমি এটাকে কি করব, সেন্টেন্সে কনভার্ট করবো, মানে সেন্টেন্সে লিখবো। কি লিখবো দেখো, তোমরা কিন্তু আলাদা আলাদা করে সেন্টেন্স লিখবে, লিখে কমেন্ট করে জানাবে, তাহলে কিন্তু তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। হ্যাঁ, দেখো, বাইং এ কার শুড নট ব্রেক দ্য ব্যাংক ইফ ইউ চুজ ওয়াইজলি। বোঝা গেছে? এইভাবে কিন্তু তোমায় সেন্টেন্সে লিখতে হবে। দেখো এখানে কি লিখলাম, বাইং আ কার শুড নট ব্রেক দ্য ব্যাংক, ঠিক আছে? এখানে ব্রেক দ্য ব্যাংকে কিন্তু আমি এখানটায় ইউজ করলাম, তাই তো? তো এইভাবে তোমাকে জাস্ট সেন্টেন্সের মধ্যে সেটাকে অ্যাপ্লাই করে দেখাতে হবে যে তুমি কি করছো, ঠিক আছে? তুমি ঠিক করছো কি ভুল করছো, এক্সামিনার কিন্তু দেখবে। এবার একটা জিনিস মনে রাখবে, এইখানে যে ভার্বগুলো থাকবে না, এই ভার্বগুলোকে কিন্তু তুমি যেই টেন্সে লিখবে সেন্টেন্সটাকে সেই টেন্সেই চেঞ্জ করবে, হ্যাঁ? যেখানে যেই টেন্স বসবে সেই টেন্সেই ইউজ করবে, কারণ দেখো শ্যাল শুড এর পরে কিন্তু V1 ফর্মই বসে, মডাল ভার্বের পরে। আমি কিন্তু তোমাদের গ্রামারের প্র্যাকটিস সেটা করিয়েছি, ঠিক আছে? তার মানে এটার যে লাইনটা আমি লিখলাম, এর অর্থ কি? এর অর্থ হলো বুদ্ধিমানের মতো গাড়ি কিনলে খুব বেশি খরচ হবে না, ঠিক আছে? আচ্ছা, এবার চলো আমরা দেখে নিই পরেরটা, মানে 2 নম্বরেরটা। দেখো নাম্বার 2 কি, কল ইট আ ডে, এটা তোমাদের করতে হবে। আচ্ছা দেখো, কল ইট আ ডে এর অর্থ কি? কল ইট এ ডে এর অর্থ হলো কাজ বন্ধ করা। কি? কাজ বন্ধ করা, ঠিক আছে? এবার এটাকে আমি কি করব, একটা সেন্টেন্স লিখবো এইটা দিয়ে, এই কল ইট এ ডে কে ইউজ করে। উই হ্যাভ ডান এনাফ ওয়ার্ক টুডে, ঠিক আছে? সেমিকোলন, লেটস কল ইট আ ডে। বোঝা গেছে? আজ অনেক কাজ হয়েছে, এবার কাজ বন্ধ করি। তো এটা হচ্ছে গিয়ে কিন্তু আমাদের কি ইডিয়ামে ইউজেজ, লেটস কল ইট আ ডে। তোমরা এক্সামের সময় যখন এইভাবে লিখবে, লিখে
এই যে আমি যেমন বক্স করে দিচ্ছি না, তোমরা কিন্তু বক্স করবে না, তোমরা কি করবে, একটা আন্ডারলাইন করে দেবে, কল ইট এ ডে আন্ডারলাইন করে দেবে, ঠিক আছে? খুব ভালো করে সতর্কতার সাথে করবে, যেন কি হয় তোমাদের এখানে স্পেলিং ভুল না যায়, আর টেন্সের যেন কোনো রকম ভুল না থাকে, ঠিক আছে? তাহলেই কিন্তু তোমাদের ফুল মার্কস তোমরা পাবে। যদি একদম নির্ভুল করতে পারো, দেখো একটা ঠিক হয়ে যাওয়া মানে এখানে কিন্তু তুমি টু টু মার্কস সিকিওর করে নিলে, তাই তো? তার মানে এখানে দেখো 30 মার্কস তোমাদের থাকছে, 30 মার্কসের মধ্যে যদি 30টা মানে 15টাই ঠিক করে আসতে পারো, তোমাদের একদম হাতের কাছে ফুল মার্কস কিন্তু তোমাদের থেকে যাচ্ছে, তাই তো? এই নাম্বারটা কিন্তু কোনো রকম ভাবে কাট মানে রিডিউস হওয়ার কথাই নয়, কারণ এর থেকে ইজি কোনো প্রসেস নেই, কোনো এক্সাম নেই, মানে এক্সামে যতগুলো ভাগ আছে ডেসক্রিপটিভ মেন্সে, তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে বেশি মার্ক সিকিওর করার জায়গা। এই জায়গাটা কিন্তু তোমাদের 30তে 30 তুলতেই হবে, এইটুকু মাথায় রাখবে। চলো নাম্বার 3 আমরা দেখি, ডেভিলস অ্যাডভোকেট। ডেভিলস অ্যাডভোকেট, ঠিক আছে? আচ্ছা, এর মানে কি? দেখো, ডেভিলস অ্যাডভোকেট এর মানে হচ্ছে উল্টো যুক্তি তুলে আলোচনা করা, ঠিক আছে? উল্টো যুক্তি তুলে ধরে আলোচনা করা, ক্লিয়ার? আচ্ছা, এইবার এটাকে কি করতে হবে, এটাকে আমায় সেন্টেন্সে লিখতে হবে, তাই তো? তুমি কি লিখবো দেখো, তোমরা কিন্তু অবশ্যই সেন্টেন্সগুলো লিখবে, হ্যাঁ? আই উইল প্লে ডেভিলস অ্যাডভোকেট টু টেস্ট ইয়োর আর্গুমেন্ট, ঠিক আছে? ARGU, হ্যাঁ, ARGUMENT, ফুল স্টপ। অর্থাৎ কি দেখো, আই উইল প্লে ডেভিলস অ্যাডভোকেট টু টেস্ট ইয়োর আর্গুমেন্ট, মানে আমি ইচ্ছা করে উল্টো যুক্তি তুলবো তোমার বক্তব্য যাচাই করতে, ঠিক আছে? ডেভিলস অ্যাডভোকেট। আচ্ছা, এবার দেখো নাম্বার 4, ঠিক আছে? এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, অর্থাৎ কি দেখো, প্রতিটি খারাপ পরিস্থিতিতে ভালো কিছু থাকে, ঠিক আছে? প্রতিটি খারাপ পরিস্থিতিতে ভালো কিছু থাকে। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং। খুব ভালো করে কিন্তু এগুলো দেখবে, খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইডিয়ামস কিন্তু আমি বাছাই করে তোমাদেরকে করাচ্ছি, ঠিক আছে? দেখো, এটাকে আমি যদি সেন্টেন্সে লিখি, কি লিখবো? ডোন্ট লুজ হোপ। এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ঠিক আছে? ফুল স্টপ। আচ্ছা, তো এইভাবে কিন্তু এভরি ক্লাউড হ্যাজ এ সিলভার লাইনিং, ডোন্ট লুজ হোপ, ঠিক আছে? মানে কি, আশা হারিও না, প্রতিটি দুঃখের মধ্যেও ভালো কিছু লুকিয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, চলো 4 নম্বর হয়ে গেল, এবার আমরা করব 5 নম্বর। দেখো নাম্বার 5, ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? হিট দ্য রোড। দ্য রোড, দেখো তোমাদের জন্য কিন্তু অলরেডি ইংলিশ বেঙ্গলির ব্যাচ চলছে, যারা ইংলিশ বেঙ্গলির ব্যাচে জয়েন করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আমি বলবো জয়েন করে যাও। দেখো তোমাদের কিন্তু অলরেডি আমাদের এখানে অনেক আরো বেশি হয়ে গেছে, এটা আগের ছবিটা আমি দিচ্ছি তোমাদের। তো এখানে কিন্তু আমরা প্রতিটা জিনিস দেখো, এইগুলো সমস্ত কিন্তু কভার করে দিচ্ছি অনলি
ফর 599, ঠিক আছে। বেঙ্গলি ইংলিশে টোটাল যা দেখতে পাচ্ছ এগুলো তো পাবেই, সাথে প্রিভিয়াস ইয়ার সলিউশনস আরও এক্সট্রা সমস্ত কিছু পাবে, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, হ্যাঁ, WBCS সমস্ত কিছুর প্রিভিয়াস ইয়ারের সলিউশনস কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। আর যাদের যাদের SI মেইনস আছে তোমরা কিন্তু অবশ্যই এই ব্যাচটায় জয়েন করে যাও, এই ব্যাচটা কিন্তু এই উইক থেকেই স্টার্ট হচ্ছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ জিএস, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, এরপরে তোমাদের কিন্তু আর কোনো কোর্সে জয়েন করতে হবে না বা ডেসক্রিপটিভের জন্য কোনো বুকস কিনতে হবে না, এইটুকু আমি তোমাদের অ্যাসিওর করছি, ঠিক আছে। আচ্ছা, তো যাদের যাদের ইন্টারেস্ট আছে তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো ডিটেলস জেনে নেওয়ার জন্য। দেখো, হিট দ্য রোড, তাই না, হিট দ্য রোড, তো এবার কি লিখবো দেখো, এটার বেঙ্গলি মিনিং কি, হিট দ্য রোড, রওনা দেয়া, কি, রওনা দেওয়া, ঠিক আছে। এবার এটাকে যদি আমি সেন্টেন্সে লিখি, দেখো, উই শুড হিট দ্য রোড আর্লি টু অ্যাভয়েড ট্রাফিক। বোঝা গেছে, উই শুড হিট দ্য রোড আর্লি টু অ্যাভয়েড ট্রাফিক। হ্যাঁ, আমাদের কি অতি ট্রাফিক এড়ানোর জন্য দ্রুত রওনা দেওয়া উচিত, বুঝতে পেরেছো। আচ্ছা, এই হলো আমাদের 5টা। এর পরেরগুলো দেখো, নাম্বার 6, তোমরা কিন্তু নিজেদের মতো করে সেন্টেন্স বানাবে, হ্যাঁ, তোমাদের কিন্তু এটাই কাজ। নাম্বার 6 দেখো, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, এটার মানে কি, চোখের পলকে বা খুব দ্রুত, ঠিক আছে, খুব দ্রুত, মানে খুব দ্রুত কোনো কিছু হয়ে গেল, চোখের পলকে, চোখের নিমিষে হয়ে যায় কোনো ঘটনা, বুঝতে পারলে তো, সেটাকে কি বলা হচ্ছে, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই। হ্যাঁ, আচ্ছা, এটা দিয়ে আমি সেন্টেন্স লিখবো কি, দেখো, দ্য কার ডিসঅ্যাপিয়ার্ড in the blink of an eye। বোঝা গেছে, দ্য কার ডিসঅ্যাপিয়ার্ড ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, তোমাদের কিন্তু জাস্ট এইভাবে কিন্তু করে দিতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু ফুল মার্কস, ঠিক আছে। একদম সুন্দর করে এইভাবে গুছিয়ে গুছিয়ে লিখে দেবে, যেন একটা নম্বরও কাটতে না পারে বা একটুও যেন ভুল বার করতে না পারে, তাহলেই বুঝতে পারবে তোমার কিন্তু সাকসেস, মানে তোমার কিন্তু চাকরিটা হয়ে যাবে। যদি তোমরা এই জিনিসগুলো ধীরে ধীরে করো, তাড়াহুড়ো না করে, পরীক্ষার পর থেকে বেরিয়ে, এক্সামের হল থেকে বেরিয়ে দেখলে এ বাবা এটা আমি এরকম লিখে এসেছি, আসলেও আমি ঠিকঠাক লিখেছি, তো এরকম কনফিউশন যেন কোনো রকম ভাবে না হয়, যা লিখবে একদম ক্লিন, যাকে বলে পুরো পারফেক্ট লিখবে, উইথ অ্যাকিউরেসি, 100% অ্যাকিউরেসির সাথে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো 7 নম্বর, তার জন্য তোমাদের কি করতে হবে, বারবার করে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। যারা আগের প্র্যাকটিস সেটগুলো দেখোনি, অবশ্যই কিন্তু তোমরা প্র্যাকটিস সেটগুলো করে নিও, ঠিক আছে। আমি কিন্তু গ্রামারের প্র্যাকটিস সেটের মধ্যে সমস্ত মিক্সড গ্রামার আমি কিন্তু করাচ্ছি, তোমাদের যেন এক্সামের প্রিপারেশনটা ভালো হয়। আর এছাড়া তুমি যদি এগুলো নাও দেখো, তুমি মনে করবে যে আমি এমনি করব, দেখবে ওগুলো করা হবে না, ওই আলটিমেটলি পড়ে থাকবে, ভাবে এক্সাম আসবে করব। এবার এক্সামে এখন ডিলে হচ্ছে, তোমাদের অনেকের মনে হচ্ছে যে ঠিক আছে ডিলে হচ্ছে, আরও টাইম আছে আমার হাতে, যারা এই সময়টাকে কাজে না লাগাবে, আমি বলবো তারা চাকরি কিন্তু ভুলে যাও, তারা কেউ চাকরি পাবে না এই সময়টাকে যদি তোমরা কাজে না লাগাও, ঠিক আছে। খুব ভালো করে এই সময়টাকে কাজে লাগাও, এইটুকু মাথায় রাখো। এখানে তোমাকে অপরচুনিটি দিয়েছে যে তুমি এই সময়টাকে যেন কাজে লাগাতে পারো, ঠিক আছে। এইরকম অপরচুনিটি কিন্তু বারবার আসবে না, আবার পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই, প্রিলিমস পাস করবে কি করবে না তারও কোনো ঠিক নেই, ঠিক আছে। কিন্তু যদি এই সময়টাকে মিস করে যাও, যাদের যাদের প্রিলিমস হয়ে কাট অফ ক্লিয়ার আশেপাশে ক্লিয়ার হয়ে যাচ্ছে, তারা যদি এই সময় ল্যাথার্জি ফিল করো, ঠিক আছে, যে করবো না, থাক, প্রোক্রাস্টিনেশন করো, মানে ডিলে করে রাখো, কাল করবো, ঠিক আছে, তাদের কিন্তু মনে রাখবে প্রবলেম হয়ে যাবে, এইটুকু কিন্তু তোমরা মাথায় রেখো। তাই কিছু কিছু করে হলেও প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, আমি বলবো না কিছু কিছু, বেশি বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে। 7 নম্বর দেখো, জাম্প দ্য গান, জাম্প দ্য গান। আচ্ছা, জাম্প দ্য গান মানে কি, আগেই কিছু শুরু করে ফেলা, ঠিক আছে, কি আগেই
কিছু শুরু করে ফেলা, জাম্প দ্য গান, আগেই কিছু শুরু করে ফেলা। দেখো এটাকে কি লিখবো, ডোন্ট জাম্প দ্য গান, ঠিক আছে, ওয়েট ফর দ্য সিগন্যাল, ফুল স্টপ। ডোন্ট জাম্প দ্য গান, ওয়েট ফর দ্য সিগন্যাল, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, আগে শুরু করো না, মানে সংকেতের জন্য অপেক্ষা করো, ঠিক আছে। ওয়েট ফর দ্য সিগন্যাল, কি সিগন্যাল আসছে তার জন্য কিন্তু অপেক্ষা করো। ডোন্ট জাম্প দ্য গান। নেক্সট দেখো নাম্বার 8, let sleeping dogs lie, let sleeping dogs lie, অর্থ কি? এর অর্থ হচ্ছে পুরনো সমস্যা না উস্কানোই ভালো। একটু বাংলা হাতের লেখা আমার একটু খারাপ, তোমরা কিন্তু একটু অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে, কারণ এটা না লিখে লিখে আমার এরকম হয়ে গেছে। বাংলা লেখা একদমই হয় না, তো না লিখে লিখে এটা আমার এরকম হয়ে গেছে। আচ্ছা, পুরনো সমস্যা না উস্কানোই ভালো হলো। এবার এটা কি লিখবে, দেখো, ডোন্ট ব্রিং আপ দ্যাট আর্গুমেন্ট again, let sleeping dogs lie, বোঝা গেছে, let sleeping dogs lie। আচ্ছা, এই হলো আমাদের কিন্তু 8টা আমি করে দিলাম। এবার তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক দেবো, এই হোমওয়ার্ক দুটো কিন্তু তোমরা করবে, ঠিক আছে, তোমরা করে কমেন্টে জানাবে। তোমরা অবশ্যই 10টাই করবে, 10টা করেই কমেন্ট করবে। আমি 8টা, তোমাদের পরীক্ষায় কিন্তু 8টাই থাকবে, সেখান থেকে 5টা করতে হবে। আমি একটু বেশি দিয়ে দিলাম প্র্যাকটিসের জন্য 10টা। তো এখানে দেখো নাম্বার 9 আর 10 তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। নাম্বার 9 হচ্ছে নো স্ট্রিংস অ্যাটাচড। নাম্বার 10, দ্য টিপ অফ দ্য আইসবার্গ, ঠিক আছে, নো স্ট্রিংস অ্যাটাচড আর টিপ অফ দ্য আইসবার্গ। নো স্ট্রিং, এটা বেঙ্গলি মিনিং আমি বলে দিচ্ছি, কোনো শর্ত ছাড়াই, আর দ্য টিপ অফ দ্য আইসবার্গ মানে বড় সমস্যার একটা ছোট্ট অংশ, ঠিক আছে। তো এইটুকু তোমাদের কিন্তু পড়তে, মানে কমেন্ট করতে হবে, তোমরা প্র্যাকটিস করো ভালো করে, এইভাবে কিন্তু প্রিপারেশনটা চালিয়ে যাও, ঠিক আছে, প্র্যাকটিসের মধ্যে দিয়ে। আর আমাদের চ্যানেল দেখো, প্লে লিস্টগুলো দেখো, রিপোর্ট রাইটিং, ডেসক্রিপটিভে সমস্ত তোমাদের যাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ রয়েছে সমস্ত কিছু কিন্তু আমরা করাচ্ছি, ঠিক আছে। আর পারলে যদি মনে করো তোমাদের ডেসক্রিপটিভ ব্যাচে জয়েন করতে, করলে তোমাদের উপকার হবে। আমি বলবো এই ব্যাচে যদি জয়েন না করো, এতটাই তোমরা মিস করবে, তোমরা নিজেই জানো না, ঠিক আছে, কোনো বইতে এইগুলো তোমরা পাবে না। পিকে দে সরকারের সলিউশনস, ট্রান্সলেশন, প্রেসিস, কোনো বইতেই তোমরা এগুলো পাবে না, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।